এখন টাইম ৯টা বেজে ৪৯ মিনিট। নিফটি আজকে ২৪,১৮৯ ওপেন হয়ে প্রথম ক্যান্ডেলটি এই গতকালকের হাই পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু এই হাইটিকে ব্রেক করতে এখনো পারেনি। আর এখানে যে গ্যাপটি এখনো পড়ে আছে, আমি গতকালকে বলেছিলাম যে এই গ্যাপটি হয়তো পূরণ করতে পারে, তবে পূরণ করবেই এরকম কোনো গ্যারান্টি নেই। লাস্ট ৩টি ক্যান্ডেল এখনো পর্যন্ত যেভাবে তৈরি হচ্ছে, নিফটি আজকে এই লেভেলটিকে ব্রেক করতেই পারে। আমরা দেখব এই লেভেলটিকে ব্রেক করে কিনা। যদি লেভেলটিকে ব্রেক করে দেয় তো এখান থেকে খুব শর্ট টার্মেই একটা আপ মুভ হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি নিফটিকে ডেইলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, এখানে দেখুন নিফটি যে লাস্ট সুইংটি তৈরি করেছিল তার লো ছিল এটি, আর গতকাল এই লোয়ের পাশাপাশি গিয়েই ক্লোজিংটা দিয়ে দিয়েছে। যেহেতু গতকাল এই লোয়ের পাশাপাশি গিয়ে ক্লোজিংটা দিয়েছে, তাই এই গ্যাপটিকে এখানে পূরণ করতে পারে, তারপর নিফটি আবারও নিচে আসতে পারে। আর আমরা সেটাই দেখব নিফটি শেষ পর্যন্ত আজকে কোথায় গিয়ে ক্লোজিংটা দেয়। আর এখন টাইম ৯টা বেজে ৫১ মিনিট। এখানে ১৮ জুলাই বিএলএস এ আমি এন্ট্রি করেছিলাম। কেন? কারণ বিএলএস এই স্টকটি স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আমি যদি এই স্টকের টেকনিক্যাল চার্ট দেখে নেওয়ার চেষ্টা করি, এটি সেই বিএলএস এর টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। এখানে দেখুন ১৬ জুলাই স্টকটি এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। আমরা এখানে এন্ট্রি করেছিলাম ১৮ জুলাই এই ক্যান্ডেলে। এখানে এন্ট্রি করার পর আমরা টার্গেট রেখেছিলাম 5%, কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি কিন্তু 5% নিচে চলে আসছে। আমরা একবার দেখে নেব 5% নিচে ক্লোজিংটা দিয়েছে কিনা। 18 জুলাই এন্ট্রি করার পর এখানে স্টকটি মোটামুটি 8% নিচে চলে গেছে। আর যখনই 5% নিচে এসছে, আমরা কিন্তু এখানে অ্যাভারেজ করেছিলাম। অ্যাভারেজের টার্গেটটি খুব সহজেই হিট করেছিল, কিন্তু এই টার্গেটটি হিট করতে আমাদের অনেক দিন সময় লাগলো। যদিও এই স্টকটি গ্যাপ আপ ওপেন হয়ে সোজা নিচে, যেহেতু এখানে জিটিটি অর্ডার লাগানো ছিল, তাই মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই টার্গেটটি হিট। আর যেহেতু টার্গেট হিট, সেহেতু আমি এখান থেকে এক্সিট। সেই জন্যই ওপেন পজিশন থেকে এই ট্রিগার প্রাইস পর্যন্ত সিলেক্ট করে কপি, এবারে ক্লোজ পজিশনে এসে এখানে রাইট ক্লিক টেস্ট স্পেশাল ভ্যালুস অনলি। আজকের ডেটটা দিয়ে দিলেই এখানে আমরা সমস্ত ডিটেলস দেখতে পাবো। এখানে ১৯ দিনেই আমাদের 5% টার্গেটটি হিট। যে স্টকে আমি লাগিয়েছিলাম ৫,৩৩১ টাকা, এই ৫,৩৩১ টাকাটা হয়ে গেছে ৫,৫৯৮ টাকা। এখানে ব্রোকারের চার্জ ২৮ টাকা দেওয়ার পর নেট গেইন ২৩৮ টাকা। এবারে ওপেন পজিশন থেকে এই স্টকটিকে আমি ডিলিট করে দেব। এখানে বাই ডেটটিকে করব শর্ট এ টু জেড। আর আজকে ৬ আগস্ট, এখনো পর্যন্ত মাত্র একটি স্টক টার্গেট হিট করে দিল। এখনো সারাটা দিন বাকি আছে। যদি আরো কোন একটা স্টক টার্গেট হিট করে দেয়, আমি পরবর্তীকালে সেটারও আপডেট দিচ্ছি। এখানে দেখুন এটি ওএফএসএস এর টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। এই স্টকটিকে নিয়ে আমি গতকাল আলোচনা করেছিলাম। স্টকটি আজকে গ্যাপ আপ ওপেন হয়েছে। কতটা গ্যাপ আপ ওপেন হয়েছে আমি একবার সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। স্টকটি গতকালকে যেখানে ক্লোজিং দিয়েছিল, আজকে মোটামুটি 2.65% এর মতো উপরে ওপেন হয়েছে। আর আমরা যদি এই স্টকে এন্ট্রি করি, এখানে আমাদের টার্গেট অনলি 5%। আর আমাদের টার্গেটের অলরেডি অর্ধেকটা উপরে ওপেন হয়েছে, যে কারণে আমরা এই স্টকটিকে অ্যাভয়েড করব। তার মানে এই নয় যে স্টকটি আর উপরে যাবে না, অবশ্যই স্টকটি উপরে যাবে, কিন্তু যেহেতু গ্যাপ আপ ওপেন হয়েছে, তাই এই সমস্ত স্টককে আমরা অ্যাভয়েডও করতে পারি। নেক্সট যে স্টকটি ছিল এটি এসএফএল। এখানে টাইম ফ্রেম ডেইলি। স্টকটি গ্যাপ আপ ওপেন হয়েছিল, কিন্তু স্টকটির কারেন্ট প্রাইস কিন্তু এখন অনেকটাই নিচে। আমি যদি এই স্টকের 15 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখতে চাই, এখানে দেখুন স্টকটি একটু উপরে ওপেন হয়ে প্রথম ক্যান্ডেলটি অনেকটা উপরে চলে গেছিল, কিন্তু ক্লোজিংটা দিয়েছে নিচে। আর নেক্সট ক্যান্ডেলেই আমরা হয়তো বা এই স্টকে এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে পারতাম, কারণ গতকালকে যেখানে ক্লোজিং দিয়েছিল তার আশেপাশেই স্টক প্রাইসটি ঘোরাফেরা করছিল। যদিও স্টকটি অনেকটাই নিচে নেমে গেছে, হয়তো বা আরো নিচে যাবে, কিন্তু এই সমস্ত স্টকে আমরা এন্ট্রি করার চিন্তা ভাবনা করতেই পারি। আমরা যদি দ্বিতীয় ক্যান্ডেলে এন্ট্রি করতাম, তো আমাদের টার্গেট 5%, যে টার্গেটটি হতে পারে 1021। তবে এই সমস্ত স্টক আমি শুধু আলোচনা করছি লার্নিং পারপোজ। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে এন্ট্রি করবেন। নিফটি উপরে নয়, নিফটি চলে এসে নিচে। মানে গতকাল নিফটি যেখানে ক্লোজিং দিয়েছিল, ঠিক তার পাশাপাশি গিয়েই ক্লোজিংটা দিয়ে দিয়েছে। আর এই জার্নিটি শুরু হয়েছিল 2 তারিখ থেকে। এখনো 3 দিন ধরেই নিফটির এই জার্নিটি কন্টিনিউ।
আমরা যদি নিফটির প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখে নেওয়ার চেষ্টা করি, একটু জুম আউট করে দেখব। এখানে দেখুন নিফটি এই জার্নিটি শুরু করেছিল 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, আর 25 তারিখ থেকে একটা জার্নি শুরু হয়েছিল, যে জার্নিটি এখানে 26 তারিখেই শেষ। মানে 1, 2, 3, 4, যেখানে 4 দিন ধরে নিফটি নিচে, সেটা 2 দিনেই নিফটি কিন্তু এখানে কভার করে দিয়েছিল। যেখান থেকে জার্নিটি শুরু হয়েছিল ঠিক সেখানে গিয়েই ক্লোজিংটা দিয়ে দিয়েছে। তার মানে কি বলুন তো, নিফটি এখানে অনেকগুলো দিন ধরে নিচে এসছে, এখানে 2 দিনেই সেটি কভার করে দিয়েছে। আর হতে পারে নিফটি এখনো পর্যন্ত 3 দিন হয়ে গেল, এখানে আরো 3 দিন হয়তো নিচেই আসতে পারে, কিন্তু এই নিচে আসাটা 2 দিনেই এখানে কভার করে দিতেই পারে। তবে দেবেই এরকম কোনো গ্যারান্টি নেই। আমরা যদি ডেইলি টাইম ফ্রেম দেখার চেষ্টা করি, এটি নিফটির ডেইলি টাইম ফ্রেম। এখানে দেখুন নিফটি যে লাস্ট সুইংটি তৈরি করেছিল, লাস্ট সুইং এর লো এখানে ব্রেক করে দিয়েছে। ব্রেক বলতে এই লোটিকে এখানে ব্রেক করে নিচেই ক্লোজিং দিয়েছে। আর নিফটিকে যদি নিচেই আসতে হয় তো এখানে কিন্তু কয়েকটা দিন টাইম পাস করাটা খুবই জরুরি। মানে নিফটি এখানে হয়তো 1 বা 2 দিন উপরে যেতে পারে, তারপর একটা বড় ডাউন মুভ আসতে পারে। কিন্তু নিফটি যদি এখানে টাইম পাস না করে নিচে আসে, তার মানে কিন্তু নিফটি যে কোনো সময় উপরের দিকে যেতে পারে। আর আমরা সব সময়ই একই ভুল করে থাকি, নিফটি যখন নিচে, মানে কোনো একটা স্টক যদি নিচে আসা শুরু করে, আমরা কিন্তু সেখানে আতঙ্কিত হয়ে যাই যে এবারে সেই স্টকটি বা শেয়ার বাজার নিচেই যাবে। মানে আমাদের মনে হতে থাকে যে স্টকটি জিরোতে গিয়ে পৌঁছাবে, আমি যদি এখানে এন্ট্রি করি তো আমার পয়সাটি এখানেই শেষ। ঠিক এই ভুলগুলোই আমরা কিন্তু করে থাকি। কিন্তু আমরা যদি যথেষ্ট ক্যাপিটাল নিয়ে মার্কেট নিচে আসা মাত্রই কোনো একটা এন্ট্রি লেভেল দেখে এন্ট্রি করা শুরু করে দেই, তো সেখান থেকে কিন্তু একটা মোটামুটি ভালো রকমই প্রফিট জেনারেট করতে পারি। আর এটি হতে পারে আমাদের কাছে সুবর্ণ সুযোগ। আমরা তৈরি থাকবো কোনো একটা লেভেল বুঝে আমরা কিন্তু এন্ট্রি করতে পারি। আর নিফটি এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, আমি গত ভিডিওতেই বলেছিলাম যে এই গ্যাপটিকে হয়তো বা পূরণ করতে পারে। দেখা যাক নিফটি এই গ্যাপটিকে পূরণ করে নাকি আরো সোজা নিচে আসে, নাকি এখানে টাইম পাস করে আবারও নিচে আসে। তবে নিফটি যদি এই সমস্ত জায়গায় টাইম পাস করে নিচে আসা শুরু করে তো এখানে একটা ভালো রকম ডাউন মুভ আসতে পারে। কিন্তু নিফটি যদি সোজা নিচে আসে তো সেই মুভটি হয়তোবা লং টাইম হতে পারে, তবে সেই মুভটি হতে পারে খুবই ছোট, তুলনামূলক এটার থেকে অনেকটাই কম। তো আমরা দেখব আগামীকাল বা এই সপ্তাহে নিফটি কোথায় গিয়ে ক্লোজিংটা দেয়। আর আগামীকালকের জন্য অনেকগুলো স্টক আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি দিয়ে দিয়েছে। আমি তার মধ্যে কয়েকটি স্টককে নিয়ে আলোচনা করব, যে কয়েকটি স্টককে আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি। এন্ট্রি করতে হবে এরকম কোন ব্যাপার নেই, লাইভ মার্কেটের সিচুয়েশন বুঝেই আমরা হয়তো বা এন্ট্রি করতে পারি। আর যে কয়েকটি স্টককে নিয়ে আলোচনা করব কোনোটি রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। প্রথমেই আমরা যে স্টকটির টেকনিক্যাল চার্ট দেখব, এটি নাম ইন্ডিয়ার টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। স্টকটি গতকালকেই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিংটা দিয়েছিল, কিন্তু গতকালকে স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দেয়নি। আর সেই ঘাটতিটাকে আজকে এখানে পূরণ করে দিয়েছে। মানে আজকেই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। মানে আমরা সাধারণত যে স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি দুটো প্যারামিটারই ম্যাচ করে গেছে, যে কারণেই আমরা এই স্টকটিকে আগামীকালকের জন্য র্যাডারে রাখবো, কারণ এখান থেকে একটা স্টকটি 5% আপ মুভ দিতে পারে। তবে এন্ট্রি করার আগে প্রিভিয়াস লেভেলগুলো দেখে নেওয়া খুবই জরুরি। আমরা যদি এই স্টকটির প্রিভিয়াস লেভেলগুলো দেখতে চাই, এখানে দেখুন এখানে অনেকগুলো দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। এখান থেকে খুব সহজেই টার্গেটটি হিট করে দিয়েছে। এটি মোটামুটি 24শে মার্চ 2023 এন্ট্রি লেভেল। আর এখান থেকে স্টকটি কন্টিনিউ উপরে অনেক দিন পর এখানে একটা আমরা এন্ট্রি লেভেল পেয়েছি, যে লেভেলটিকে মার্ক করে আমরা স্টকটিকে ফলো করব। যদি আমরা এখানে এন্ট্রি করি টার্গেট রাখবো 5%, যেদিনই আমাদের টার্গেট হিট সেদিনই এখান থেকে এক্সিট। তবে এন্ট্রি করার আগে আমরা যেমন মানি ম্যানেজমেন্ট করে নেব, ঠিক তেমনি লাইভ মার্কেটের সিচুয়েশন বুঝেই আমরা এখানে এন্ট্রি করার সিদ্ধান্ত নেব। যদি স্টকটি খুব একটা বড় গ্যাপ আপ ওপেন না হয়ে থাকে তো আমরা এখানে এন্ট্রি করার সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু যদি খুব একটা গ্যাপ আপ হয়ে যায় তো এটি অ্যাভয়েড করব।
নেক্সট স্টক আইসিআইসিআই ব্যাংক। স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। আর সে কারণেই আমরা এই স্টকটিকেও র্যাডারে রেখে ফলো করব, যেখান থেকে আমাদের টার্গেট হতে পারে অনলি 5%। যেদিনে আমাদের টার্গেট হিট সেদিনই এক্সিট। তবে এই স্টকটিকে র্যাডারে রাখার আগে স্টকটির প্রিভিয়াস লেভেলগুলো দেখে নেওয়া খুবই জরুরি। আমি যদি প্রিভিয়াস লেভেলগুলো দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে 26শে অক্টোবর 2023 পর দুদিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। এখান থেকে খুব সহজেই আমাদের টার্গেটটি হিট করে দিয়েছিল। আর লেটেস্ট যে লেভেলটি আছে এখান থেকেও খুব সহজেই টার্গেট হিট করে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে আমরা এন্ট্রি করব টার্গেটের জন্য, টার্গেট হিট না করা পর্যন্ত যাতে এখানে টিকে থাকতে পারি, সেই কারণেই মানি ম্যানেজমেন্টটুকু করে নিতে হবে। নেক্সট স্টক পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। এখানেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। আমরা যদি এই স্টকটির প্রিভিয়াস লেভেলগুলো দেখতে চাই, এখানে দেখুন 3টি লেভেল আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল। এখানে পর 3 দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখান থেকে খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল। এখানে কয়েকদিন সময় নিয়েছিল, কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে চলে আসে, তো আমরা এখানে অ্যাভারেজ করেছিলাম। এখান থেকে 10% প্রফিট জেনারেট করেছিলাম খুব অল্প সময়ে। আর লেটেস্ট যে লেভেলটি আছে, এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে চলে আসে, আমরা এখানে অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 5%। এই দুটো টার্গেট যেদিনই হিট সেদিনই এক্সিট। তবে এই সমস্ত স্টক আমি শুধু আলোচনা করছি অনলি লার্নিং পারপাস। আজকের সর্বশেষ যে স্টকটি আছে এটি পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন। স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। এখান থেকেও হতে পারে আমাদের টার্গেট 5%। যেদিনই আমাদের টার্গেট হিট সেদিনই এক্সিট। আর এই স্টকটি যদি আমরা প্রিভিয়াস লেভেলগুলো দেখতে চাই, এখানে খুব সহজেই টার্গেটটি হিট করে দিয়েছিল। এখান থেকে খুব সহজেই টার্গেট হিট করে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। মার্কেটের ওভারঅল সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করবে স্টকটি আমাদের টার্গেট কবে হিট করবে। তবে টার্গেট পর্যন্ত আমাদের টিকে থাকতে হবে, সেই কারণেই মানি ম্যানেজমেন্টটুকু করে নিতে হবে। যে টাকাটা হয়তো আমাদের 6 মাসেও দরকার হবে না, সেই টাকাটাই আমরা এখানে লাগাতে পারি। তো আগামীকালকের জন্য টোটাল 4টি স্টক দেখে নিলাম, যে 4টি স্টককে র্যাডারে রেখে ফলো করব। তবে এন্ট্রি করব কিনা সেটা লাইভ মার্কেটের সিচুয়েশন বুঝেই সিদ্ধান্ত নেব। আর প্রত্যেকটি স্টক অনলি লার্নিং পারপস। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইজ ট্রেড করবেন। আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।